মনে রাখবেন, জেনে রাখবেন, পর্দার উদ্দেশ্য হলো আল মারআতু আওরাতুন, পুরুষ থেকে নারীকে গোপনে রাখা। পুরুষ যাতে বুঝতে না পারে এর ভিতরে নারী জাতি আছে, এটা যেন বুঝতে না পারে চর্মচুখে। আপনি যদি মাগো বুরকা পরেছেন, হাতের কবজিও দেখাইয়া দিলেন, পায়ের পাতাও দেখাইয়া দিলেন, চেহারাও দেখাইয়া দিলেন, এখন আপনি কার মেয়ে কার স্ত্রী অপর ব্যক্তি জেনে ফেললো। আপনি সুন্দরী নাকি বিশ্রী কুশ্রী তাও তো বোঝা গেল। আপনি কি জুয়ানি নাকি 70 বছরের একেবারে চামড়া ঢিলা বুড়ি তাও তো জানা গেল। আপনি ফিগার কেমন ভালো, আপনার শরীরের আকর্ষণ কেমন, নাকি আপনি জীর্ণশীর্ণ রোগাক্রান্ত তাও তো জানা গেল। তো পর্দাটা রইল কই? কথা ঠিক না বেঠিক? আমাদের বোঝার বিষয় হলো ইসলামের যত বিধান আছে, এই বিধানাবলী কিছু আছে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। পর্দার বিধান এটা ইসলামের মানদণ্ডে কোন স্তরের? মা বোনেরা যারা শুনতেছেন দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর বিধানে, কোরআনের আইনে পর্দার বিধান এটা সুন্নত, নফল, ওয়াজিবের না, বিধানটা হলো ফরজ। বলেন সুবহানাল্লাহ। সুন্নত নফল এটার মধ্যে একটু শীতলতা আছে, কিন্তু পর্দার বিধান সুন্নত না যে আপনি মনে চাইলে মানবেন, মনে চাইলে মানবেন না, বিষয়টা এমন না, বিষয়টা হলো ফরজ বিধান। দ্বিতীয়ত পার্থক্য হলো, খেয়াল করে শুনুন, দ্বিতীয়ত পার্থক্য হলো এই পর্দার বিধান ফরজের মধ্যে এটা ফরজে কেফায়া না, ফরজে আইন। ফরজে কেফায়া হলো সমাজের 2-4-5-10 জন আমল করলে সবার জিম্মাদারি আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ, সমাজে যদি কেউ মৃত্যুবরণ করে আর একটা সমাজের 2-4-5-10 জন যদি তার জানাজা পড়ে দেয়, গ্রামের সকলের পক্ষ থেকে ফরজের জিম্মাদারি আদায় হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি জানাজার নামাজ না পড়ে বিনা জানাজায় দাফন হয়, সংশ্লিষ্ট এলাকার সমস্ত মুসলমান ফরজ তরকের গুনাহগারের কারণে জাহান্নামে যেতে হবে। তো জানাজার নামাজ এটা ফরজে কেফায়া, প্রত্যেক মুসলমানের উপর জনে জনে, সবার উপরই ফরজ না, সমাজের পক্ষ থেকে 2-4 জন আদায় করলে সবার ফরজ আদায় হয়ে যায়। কিন্তু আমার ভাইয়েরা, পর্দার বিধান এটা ফরজে কেফায়া না যে 2-4 জন আমল করবে, শুধু আলেম উলামা হুজুরদের স্ত্রীরা আমল করবে, বাকি মুসলমানের স্ত্রী মা বোনেরা না করলেও চলবে, বিষয়টা এমন না। এটা হলো ফরজে আইন, প্রত্যেক নারী পুরুষ মুসলিম পর্দার বিধান মানতেই হবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই না, পর্দার বিধানের এতই গুরুত্ব, ফরজে আইনের মধ্যেও নামাজ, রোজা, হজ, যাকাতের মতো না। এটা ফরজে আইনের মধ্যে আবার ফরজে আইনে মুআব্বাদা, বাংলা অর্থ হলো সার্বক্ষণিক ফরজ। অনুকূলে প্রতিকূলে, ঘরে বাইরে, রাত্রে দিনে, সব হালতে এই পর্দার বিধান সর্বদা দায়মি ফরজ। কন্যা সুবহানাল্লাহ। নামাজ আমার ভাইয়েরা 24 ঘন্টার মধ্যে 5 বেলার নামাজ আল্লাহ ফরজ করেছেন। নামাজের সময়ের ভিতরে আপনি আদায় করে দিলেই আপনার ফরজিয়ত আদায় হয়ে যাবে। রোজার বিধান আল্লাহ পাক রমজান মাসের দিনের বেলায় রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সারা বছরে 1 মাস আপনি যদি রমজান মাসের রোজা আদায় করেন, সারা বছর যদি ঘটনাক্রমে একটা রোজাও না রাখেন, এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে না। হজ করা
সারা জীবনের ভিতরে একবার সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়। যদি তিনি একবার হজ আদায় করে দেন, হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে। প্রতি বছর বারবার হজ করা জরুরি না, করলে সওয়াব পাবে, না করলে কোনো অসুবিধা নাই। জীবনে একবার মাত্র ফরজ হয়। যাকাত প্রতি বছরে শুধুমাত্র যেই কোনো একদিন হিসাব করে আদায় করা ফরজ হয়। সারা বছরে যেই কোনো একদিন আদায় করলেই আদায় হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত বোঝা গেল এইগুলো সময় সাপেক্ষ ইবাদত। একটা সময়ে আদায় করলেই, বাকি সময় আদায় না করলেই চলে। কিন্তু পর্দা এমন একটি বিধান, যেই বিধানটা সার্বক্ষণিক ফরজে আইনে মুআব্বাদা। আপনার ঘরে বাইরে, মাহরাম গাইরে মাহরাম, এই সতরের বিধান, পর্দার বিধান সর্বদা আল্লাহ পাক দায়নীভাবে ফরজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এই পর্দার বিধান সুন্নত নফলের বিধান না, এটা ফরজের বিধান। ফরজের মধ্যেও ফরজে কিফায়া না, ফরজে আইনের বিধান। ফরজে আইনের মধ্যেও সময় সাপেক্ষ ফরজ না, এটা হলো সার্বক্ষণিক 24 ঘন্টা দায়নীভাবে ফরজ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পর্দার গুরুত্ব কতটুকু? আল্লাহু আকবার। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মানুষের অস্তিত্ব যেদিন থেকে নিয়ে এই পর্দার বিধানও সেদিন থেকে আল্লাহ নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের অন্যান্য বিধানাবলী আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর পরে পরবর্তীতে আল্লাহ দিয়েছেন। পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অস্তিত্ব যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আল্লাহ এই সতরের বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ যখন আদম হাওয়াকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা স্বামী স্ত্রী এই গাছের কাছেও যেও না। আদম হাওয়া গিয়েছিলেন, যাওয়ার সাথে সাথে ওনাদের শরীর থেকে তাদের গুপ্ত অঙ্গের যে কাপড় ঝুলে পড়ে গেছেন। তখন তারা গাছের পাতা দিয়ে তাদের গোপন অঙ্গকে ঢাকার জন্য আল্লাহ বিধান দিয়েছেন। তাহলে বোঝা গেল পর্দার বিধান এটা এই জগতের বিধান না, জান্নাতের ভিতরেও ছিল। সেখান থেকে পর্দার বিধান শুরু হয়েছে। দুনিয়ার মধ্যেও আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আপনার শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যখন পানি পান করাবার জন্য উটনিকে তারা যখন ময়দানে গিয়েছিলেন, মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মূসা নবী ওই কুয়া থেকে পানি তুলে পান করালেন। আসার পথে শুআয়ব নবীর মেয়েগণ সামনে হাঁটতেছেন, বাতাসে যখন ওনাদের পায়ের কাপড় একটু খুলে যায়, তখন মূসা নবী বলেছিলেন, কোরআনে আছে যে তুমি আমার পিছনে যাও, আমি তোমার সামনে যাব। পিছন থেকে তুমি রাহাবুরি করবে, ডান বাম সামনে বলবে, তোমার আওয়াজ শুনে শুনে আমি সামনে বাড়বো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা নবীর জমানাতেও এই পর্দার বিধান ছিল। আমার ভাইয়েরা, পর্দার বিধান অন্য অন্য বিধান আল্লাহ দুনিয়ার মধ্যে পরবর্তীতে দিয়েছেন। আর পর্দার বিধান মানুষের সৃষ্টি যখন থেকে শুরু তখন থেকেই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, পর্দার সাথে ঈমানের সম্পর্ক। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল হায়া ওয়াল ঈমান কারনান জামিআ, লজ্জা আর পর্দা আর ঈমান কারনান জামিআ, একটা আরেকটার অবিচ্ছেদ অংশ। ফাইদা রুফিআ আহাদুহুমা, দুইটার কোনো একটা যদি কারো থেকে চলে যায়, রুফিআল আখারু, অপরটা অটোমেটিকলি চলে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? একজন মুমিন মুসলমান কোনোদিন পর্দা আর সতরের বিধান লঙ্ঘন করতে পারে না। পর্দা আর ঈমান
একটা আরেকটার অবিচ্ছেদ অংশ। আপনার যদি ইমানের দাবি করেন অবশ্যই পর্দা আপনাকে মানতে হবে। আর পর্দাশীল মেয়ে যদি হয়ে যান অবশ্যই আপনার মধ্যে ইমান আছে দাবি করতে হবে। একটা আরেকটার অবিচ্ছেদ অংশ, দুইটার কোনো একটা যদি আপনার থেকে চলে যায়, আল্লাহর নবী বলেছেন অপরটা অটোমেটিকলি চলে যাবে। আপনি যদি পর্দা ছুটে যায় ইমান থাকবে না, ইমানও ত্রুটিযুক্ত হয়ে যাবে। আর ইমান যদি ছুটে যায় পর্দাও থাকবে না। একটা আরেকটার অবিচ্ছেদ অংশ। বুঝে থাকলে বলুন গুরুত্ব আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আমার ভাইরা, এই পর্দার বিধান এতই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে যত ইবাদত আল্লাহ দিয়েছেন তার কাজা আদায় করা যায়। আজকে যদি আপনি জোহর নামাজ না পড়েন, ঘটনাক্রমে পড়তে পারেন নাই, পরবর্তীতে কাজা করার সুযোগ আছে। আপনি যদি এই মাসে এই বছরে রোজা রাখতে পারেন না, আগামী বছর রোজা রাখার সুযোগ আছে। অন্য অন্য ইবাদত বন্দিগি ঘটনাক্রমে ছুটে গেলে তার কাজা আদায় করার সুযোগ সুবিধা আছে। কিন্তু পর্দা এমন একটি বিধান, আপনি যদি পর্দা কোনোদিন লঙ্ঘন করেন জীবনে আর কোনোদিন তার কাজা আদায় করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। কেন? আজকে যদি আপনি পর্দার বিধান লঙ্ঘন করেন, আগামীকাল যে আপনি কাজা আদায় করবেন আগামীকালও তো ফরজই পালন করা লাগবে। কারণ এটা সার্বক্ষণিক দায়বী ফরজ। এক মুহূর্তের জন্য পর্দার বিধান কি লঙ্ঘন করা যাবে? সব সময় করতে হয়। তাহলে আপনি কিভাবে লঙ্ঘন করবেন? কাজা আদায়ের কোনো সিস্টেম নাই। বুঝে থাকলে বলুন পর্দার গুরুত্ব আছে নাকি নাই? শুধু তাই না, ফিকহ শাস্ত্রের একটা মাসআলা শুনুন আমার ভাইরা। টয়লেটে বাথরুমে আমরা যে যাই, শরীয়তের সিদ্ধান্ত হলো বাথরুমে ঢোকার পরে দরজা লাগানোর পরে আপনি বাথরুমের কাজ করবেন, সেখানে গিয়েও কাপড়টা কিভাবে খুলবেন শরীয়তের একটা মাসআলা উদ্ঘাটন করা হয়েছে। অনেকে বাথরুমে ঢোকার পরে দরজা লাগানোর সাথে সাথে দাঁড়ানো অবস্থায় তার শরীর থেকে পোশাককে আলোক করে ফেলে, আলাদা করে খুলে ফেলে, এরপরে সে গিয়া কি পায়খানার কাছাকাছি বসার চেষ্টা করে। এখানে শরীয়তের মাসআলা হলো, এখানেও পর্দার প্রতি আল্লাহ গুরুত্ব দিয়েছেন। সেটা হলো তুমি ভিতরে ঢুকেই দাঁড়ানো অবস্থায় কাপড় খুলে তুমি উলঙ্গ হয়ে যাবে না। কারণ সেখানেও আল্লাহর সৃষ্ট বস্তু আছে, আল্লাহকে লজ্জা করো। বিভিন্ন জিন জাতি আছে, বিভিন্ন মখলুকাত আছে। আল্লাহর বিধান হলো সেখানেও তুমি বসার কাছাকাছি গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় শরীর থেকে আলাদা করো। কন্যা সুবহানাল্লাহ। সেখানেও পর্দার একটা গুরুত্বের বিবেচনা আছে। আমি বুঝাইতে চাইলাম এই পর্দার গুরুত্ব ইসলামে আছে নাকি নাই? পর্দার সাথে ইমানের সম্পর্ক। পর্দা এমনটা হলো দায়মি ফরজ, সার্বক্ষণিক ফরজ। পর্দার সাথে আপনার কি কোনো কাজা আদায় করা যায় না। পর্দা মানুষের অস্তিত্ব যেদিন থেকে নিয়ে সেদিন থেকেই পর্দার বিধান আল্লাহ দিয়েছেন। আর পর্দার এতই গুরুত্ব, বাথরুমের ভিতরে গিয়েও পর্দার ব্যাপারে লক্ষ্য রাখার প্রতি আল্লাহ সতর্ক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই পর্দা আজকে আমাদের সমাজে একেবারেই কি অবহেলিত। আমাদের সমাজে নারী আর পুরুষ তারা কি সমান করতে চায়? আমি আপনাদের কাছে জানতে চাই, নারী আর পুরুষ সমান না ব্যবধান? আরো জুড়ে বলেন সমান না ব্যবধান? আমার ভাইয়েরা, নারী আর পুরুষ কোনোদিন সমান হতে পারে না। নারীকে নারী বলে নামকরণ করা হয়েছে, পুরুষকে পুরুষ বলে নামকরণ করা হয়েছে। মনে রাখবেন, জেনে রাখবেন, সৃষ্টিগতভাবে নারী পুরুষকে আল্লাহ ব্যবধান করে বানিয়েছেন। সৃষ্টিগত ব্যবধানের কারণে আল্লাহ কাজের ও কর্মেরও ব্যবধান করে দিয়েছেন। আর কর্মের ব্যবধানের কারণে কর্মের জায়গা, কর্মস্থলের জায়গাও আল্লাহ আলাদা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। নারী আর পুরুষ কোনদিন
আপনার কি এক হতে পারে না? কারণ নারী আর পুরুষ যদি সমান অধিকার হতো, নারী পুরুষ যদি সমান সমান হতো, তাহলে নারীকে নারী বলে নামকরণ করা, পুরুষকে পুরুষ বলে নামকরণ করা কোনোদিন দরকার লাগতো না। নারী বলতে যদি পুরুষ বুঝাতো, পুরুষ বলতে যদি নারী বুঝাতো, নারী পুরুষ দুইটা শব্দের দরকার নাই। শব্দ যেহেতু দুইটা, বোঝা গেল নারী পুরুষ কোনোদিন সমান না, সেটা আলাদা। কথা ঠিক না বেঠি? আরো জুড়ে বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, নারী আর পুরুষের সৃষ্টিগতভাবে আল্লাহ ব্যবধান করে দিয়েছেন। আপনি কিভাবে সমান করবেন? কোনোদিন সমান করা যাবে না। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে কি ব্যবধান একটু লক্ষ্য করে দেখুন। যেমন আমি পুরুষ, আমার 12-13 বছর যেতে না যেতেই শিক্ষের মতো দাড়ির কেশ গজাবে, মুজ গজাবে। অপর দিক দিয়ে একজন মায়ের জাতি 70 বছর হয়ে গেলেও ওই নারীর কোনোদিন দাড়ি মুজ গজাবে না। তাহলে বোঝা গেল নারী আর পুরুষ সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারী 12-13 বছর, 8-9 বছর, 12-13 বছর যেতে না যেতেই আল্লাহর হুকুমে কুদরতিভাবে তার মাসিক পিরিয়ড জারি হয়ে যায়। প্রতি মাসে কয়েকদিন নাপাক থাকে। অপর দিক দিয়ে লক্ষ্য করলে দেখবেন একজন পুরুষ 100 বছর হায়াত পেলেও কোনোদিন তার মাসিক পিরিয়ড জারি হবে না। তাহলে বোঝা গেল সৃষ্টিগতভাবে নারী পুরুষ সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারী 17-18 বছরের বয়স হলে তার পেটে বাচ্চা ধারণ করার মতো একটা ক্ষমতা আল্লাহ দেন, যোগ্যতা দেন। বাচ্চা ধারণ করা, বাচ্চাকে পেটে ধারণ করা, প্রসব করা, এটা নারীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, নারীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। অপর দিক দিয়ে একজন পুরুষ হাজার চেষ্টা করেও কোনোদিন তার পেটের মধ্যে বাচ্চা ধারণ করতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই নারী পুরুষ ব্যবধান করে দিয়েছেন। শুধু তাই না, আরো লক্ষ্য করলে দেখবেন, শুধু আমি বডি দিয়ে আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। একজন নারীর কণ্ঠ, এটা একটু আকর্ষণীয় কণ্ঠ থাকে, চিকন কণ্ঠ থাকে। অপর দিক দিয়ে একজন পুরুষের কণ্ঠ মোটা থাকে। কণ্ঠর দিক দিয়েও নারী পুরুষ সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারী প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে, বুঝার জন্য বলতেছি, আল্লাহর হুকুমে তার শরীরে কিছু স্পর্শকাতর অঙ্গ একটু বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়, তার অঙ্গের মধ্যে একটু পরিবর্তনের ছাপ দেখা যায়। অপর দিক দিয়ে লক্ষ্য করলে দেখবেন একজন পুরুষের 100 বছর হয়ে গেলেও কোনোদিন তার অঙ্গের মধ্যে পরিবর্তন হবে না। কথা ঠিক না বেঠি? এগুলো আল্লাহ সৃষ্টিগতভাবে পার্থক্য করে দিয়েছেন। শুধু তাই না, একজন নারী তার বুকের মধ্যে বাচ্চাকে দুধ পান করানোর জন্য আল্লাহর হুকুমে দুধের নহর জারি করে দেন। অপর দিক দিয়ে লক্ষ্য করলে দেখবেন একজন পুরুষ হাজার চেষ্টা করেও কোনোদিন সে কাউকে দুধ পান করাতে পারবে না। তাহলে কি বোঝা গেল? সৃষ্টিগতভাবে সমান নাকি ব্যবধান? শুধু তাই না, আল্লাহ পাক আদম নবীকে যখন জান্নাতে তৈরি করলেন, জান্নাতে তৈরি করার পরে আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য লক্ষ্য করলে দেখবেন, এক্সরে করালে দেখবেন পুরুষ জাতির বাম পাজরের হাড্ডি হলো 11টা, ডান পাশের হাড্ডি হলো 12টা, আর মেয়েদের দুনো পাশে 12 দুকারে 24টা। কেন পুরুষের কম? ওই যে আদম নবীর বাম পাজরের হাড্ডি খুলে নিয়ে নারী জাতিকে আল্লাহ তৈরি করেছেন বাঁকা হাড্ডি দিয়ে। এরপর থেকে নিয়ে পুরুষ জাতির
সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একটা হার কমিয়ে দিয়েছেন। আমি বুঝাইতে চাইলাম নারী পুরুষের সৃষ্টিগতভাবে সমান নাকি ব্যবধান? শুধু তাই না, একজন নারীকে আল্লাহ পাক গঠনগতভাবে আবেদনময় করে, আকর্ষণীয় করে, তুলতুলে নরম করে, অত্যন্ত আকর্ষণীয়ভাবে তার বডিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ কুরআনে বলেন লিয়াসকুনা ইলাইহা, যাতে করে পুরুষ তার কাছে গিয়ে শান্তি অনুভব করে। অপর দিক দিয়ে আল্লাহ বলেন একজন পুরুষকে খটখটা মরমরা শক্তভাবে এবং তাকে ওইভাবে সৃষ্টি করা হয়েছে। কেন করা হয়েছে? আল্লাহ বলেন পুরুষ হাটে মাঠে পথে ঘাটে বৃষ্টির বাদলে রুদ্রের মধ্যে কাজ করবে, অপর দিক দিয়ে মায়ের জাতি তারা গরুয়া পরিবেশে কাজ করবে, গরুয়া পরিবেশে থাকবে। এই জন্য সৃষ্টিগতভাবে নারী পুরুষকে আমি আল্লাহ ব্যবধান করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধুমাত্র আমাদের যে বডি দেহের মাধ্যমে আমি কয়েকটা উদাহরণ দিয়া বুঝাইতে চাইলাম। বুঝে থাকলে বলুন, নারী পুরুষ সৃষ্টিগতভাবে সমান না ব্যবধান? এই কথা বুঝে থাকলে আবার বোঝার বিষয় হলো সৃষ্টিগত ব্যবধানের কারণে, যেহেতু আল্লাহ সৃষ্টিগতভাবে নারী একটা জাতি, পুরুষ একটা জাতি, সৃষ্টিগতভাবে ব্যবধানের কারণে আল্লাহ বলেন ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কর্মেরও ব্যবধান করে দিয়েছি, কাজেরও ব্যবধান করে দিয়েছি। সৃষ্টিগত ব্যবধানের কারণে কর্মের ব্যবধান করে দিয়েছি। এবার পুরুষের কর্ম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখনই তোমরা নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদ, ও কৃষিজীবী তুমি কৃষি কাজ করার জন্য হাটে মাঠে তুমি কি ছড়িয়ে পড়ো। ও চাকরিজীবী তুমি চাকরি করার জন্য তোমার অফিসে, গার্মেন্টসে, তোমার ফ্যাক্টরিতে তুমি ঝাঁপিয়ে পড়ো। ও ব্যবসায়ী তুমি ব্যবসা করার জন্য তুমি তোমার মার্কেটে দোকানে তুমি ঝাঁপিয়ে পড়ো। গিয়ে কি করবে? আল্লাহ কোরআনে বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আই রিজকিল্লাহ, আমার দেওয়া রিজিক তোমরা তালাশ করো। রিজিক কাকে বলে? রিজিক বলা হয় পৃথিবীতে ঈমান ইসলাম নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে গিয়ে নিরাপদে যা যা দরকার, একটা গাড়ির দরকার, একটা বাড়ির দরকার, একজন সুন্দরী স্ত্রীর দরকার, স্ত্রী হইলে তার স্বামীর দরকার, প্রয়োজনীয় খাবারের দরকার, এই সবগুলোকে বলা হয় রিজিক। আল্লাহ বলেন তোমরা জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এই রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পুরুষকে আল্লাহ বলেছেন তোমরা বহিরাগত এলাকার মধ্যে হাটে মাঠে পথে ঘাটে অফিসে আদালতে, ও চাকরিজীবী তুমি মার্কেটে দোকানে তোমার কর্মস্থলে, ও ব্যবসায়ী তুমি তোমার ব্যবসার মধ্যে রিজিক তালাশের জন্য তুমি ঝাঁপিয়ে পড়ো। পুরুষের কর্ম হলো বহিরাগত এলাকার মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করবে। আর নারীদেরকে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন ও মায়ের জাতি তুমি তোমার বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। কন্যা সুবহানাল্লাহ। পুরুষকে বলেছেন হাটে মাঠে পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য। আল্লাহ কোরআনে পুরুষকে বলেছেন বহিরাগত এলাকার কাজের জন্য, কাজ ভাগ করে দিয়েছেন। আর মায়ের জাতিকে বলেছেন তুমি তোমার বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। ও মা, তোমার বসবাসের ঘর কোনটা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন তুমি জন্মের পর থেকে নিয়ে
বিয়ে বসার আগ পর্যন্ত তোমার বাবার বাড়ি তোমার বসবাসের ঘর, আর বিয়ে বসার পর থেকে নিয়ে তুমি মরণের আগ পর্যন্ত তোমার স্বামীর বাড়ি তোমার বসবাসের ঘর। ও মা, তুমি তোমার বসবাসের ঘরের মধ্যে অবস্থান করো। কন্যা সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরিয়া সীমানা ভাগ করে দিয়েছেন। পুরুষের কাজ হলো হাটে মাঠে পথে ঘাটে বহিরাগত এলাকার মধ্যে বাড়ির বাহিরে, আর মায়ের জাতির কাজ হলো ঘরোয়া পরিবেশে। এবার মায়ের জাতির কাজ আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি। নবীজি বলেছেন আল মারআতু রাইয়াতুন, প্রত্যেকটা নারী সে হলো কি আপনার রক্ষক, অভিভাবক। সে তার স্বামীর মালামালের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। স্বামীর সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাহলে নারীর কাজ হলো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, খেয়াল করে শুনবেন, নারীর কাজ হলো আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। স্বামীর বাড়ির যে মালামাল, স্বামীর সম্পদ, সহায় সম্পদ, এইগুলো স্ত্রী ঘরোয়া পরিবেশে বাড়ির মধ্যে পাহারাদারি করবে। ও মা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে তোমার স্বামীর বাড়ি, উঠান, ঘর, তার মালামাল, আলমারি, তার ঘরোয়া সহায় সম্পদ, এইগুলাকে হেফাজত করবে, বাজগুজ করবে, পাহারাদারি করবে, এইগুলাকে রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহর পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমার দায়িত্ব পালনের অবহেলায় স্বামীর বাড়ির সম্পদের যদি কোনো ঘাটতি হয়, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ও মা, তোমার স্বামীর যে সন্তান তুমি পেটে ধারণ করেছো, এই সন্তানগুলিকে লালন পালন করা। খেয়াল করে শুনবেন, এই সন্তানগুলিকে লালন পালন করা জন্মের পর থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত আমাদের হানাফি মাযহাব মতে, শাফি মাযহাব মতে 2 বছর তোমার এই সন্তান তোমার কাছে দুধ পাওনা, ন্যায্য পাওনা। আল্লাহর বিধান, কোরআনের আইনগুলো আল্লাহ বলেন, ও মা, খেয়াল করে শুনুন, লক্ষ্য করার বিষয় হলো, যতদিন পর্যন্ত তোমার সন্তান দুনিয়াতে আসে নাই, তোমার বুকের মধ্যে আমি আল্লাহ ও দুধ দেয় নাই। এবার যখন সন্তান আসছে, খাইবে কিভাবে, বাঁচবে কিভাবে? সন্তান বাঁচানোর তাকিদে আমি আল্লাহ তোমার বুকের মধ্যে দুধ দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। 2-2.5 বছরের ব্যবধানে সন্তান যখন অন্য খাবারে অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখা যায় তোমাকে বলতে হয় না, অটোমেটিকলি আবারও আমি আল্লাহ দুধ শুকায়া নিয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ। যখন ছিল না তখন আমি দেই নাই, সন্তান আসছে, সন্তানের দরকার আমি দুধ দিয়েছি। অন্য খাবারে অভ্যস্ত হয়ে গেলে অটোমেটিকলি আবারও শুকায়া নেই। বাচ্চার সুবিধার জন্য দুধটাকে আমি অতি গরমও করি নাই, যেন মুখ থুবড়ে না যায়, পুড়ে না যায়। আবার এমন ঠান্ডাও করি নাই যাতে করে নিউমোনিয়া হয়ে মারা যায়। এমন পাতলাও করি নাই যে পাতলার কারণে সন্তানের পেটের খিদা নিবারণ হবে না। এমন ঘনও করি নাই যে ঘনত্বের কারণে বাচ্চা পাতলা পায়খানা হয়ে দাস্ত হয়েছে, মারা যাবে। এমন বেমজা পানিও করি নাই, বেমজার কারণে খাইতে যাবে না। আবার এত মিষ্টিও করি নাই যে মিষ্টির কারণে সন্তান খাইতে রাজি হবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বাচ্চার বয়সের সাথে প্রথমত জন্মের শুরুতে পানির পার্সেন্ট 80%, দুধের পার্সেন্ট হলো 20, আরও কিছুদিন পরে পানিটা কমে হয়ে যায় 60%, দুধের ঘনত্ব আর ভিটামিনের পরিমাণ বেড়ে হয়ে যায় 40%, আরও কিছুদিন পরে
পানির পরিমাণ কমে চলে যায় 20-30%-এ, দুধের ঘনত্ব আর ভিটামিনের পরিমাণ বেড়ে হয়ে যায় 60-70%-এর। বাচ্চার বয়সের সাথে সাথে আল্লাহর বিধান হলো দুধের মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটায়। আল্লাহ বলেন এই বাচ্চাকে 2.5 বছর পর্যন্ত তোমার বুকের মধ্যে দুধ বাচ্চার পাও না। বাচ্চা দুধ খেতে চাই, আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে বাচ্চাকে যদি দুধ না খাওয়ান, বঞ্চিত করেন, অথবা স্বাস্থ্যকে সুডেল রাখার জন্য, ফিগার ভালো রাখার জন্য যদি ল্যাকটোজেন খাওয়ান, ডিবি বোতল ইত্যাদি পাউডার কোনো কেমিক্যাল খাওয়ান, বুকের দুধ যদি না খাওয়ান, আল্লাহর বিধান হলো বাচ্চা খেতে চেয়েছে আর আপনি তাকে বঞ্চিত যদি করেন, হাসরের ময়দানে বান্দার হক থেকে বঞ্চিত করার কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ, এগুলো কোরআনের বিধান। এজন্য বাচ্চা যদি 2.5 বছর পর্যন্ত দুধ খেতে চায়, আপনি তাকে খানা দিতেই হবে। 2.5 বছর আগে বাচ্চা খেতে চায়, পিটায়া মুরায়া ইচ্ছাকৃতভাবে তাকে বঞ্চিত করলে তার রিজিক থেকে তাকে বঞ্চিত করার অপরাধে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। হ্যাঁ, 2.5 বছরের আগে যদি বাচ্চা স্বেচ্ছায় দুধের খানা ছেড়ে দেয়, এটা তার ব্যাপার, ভিন্ন ব্যাপার, সে খাবে না, এটা তার ব্যাপার। হ্যাঁ, 2.5 বছরের পরও যদি খেতে চায়, তখন আপনি তাকে পিটায়া মুরায়া কি ছুটাইতে পারবেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে 2.5 বছর পর্যন্ত আপনার বুকের মধ্যে তার রিজিক বরাদ্দ দেওয়া হয়েছে। কেননা বাচ্চা যখন দুনিয়াতে আসে নাই, আপনার দুধও কি আল্লাহ দেয় নাই? বাচ্চা এসেছে, বাচ্চার জন্যই দুধ দিয়েছে। 2.5 বছর পর্যন্ত বাচ্চা আপনার কাছে দুধ পাও না, এটা তার রিজিক, খাবার আপনার বুকে আল্লাহ বরাদ্দ দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে বাচ্চা খেতে চেয়েছে, আপনি যদি বঞ্চিত করেন, তার হক মেরে দেওয়ার অপরাধে আপনাকে জাহান্নামে যেতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য এই বাচ্চাকে যখন মনে চায়, বাচ্চা যখন দুধের জন্য কান্না করবে, তখন এই বাচ্চাকে দুধ দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে মায়ের জাতির উপরে আল্লাহ বিধান দিয়েছেন। এটা মায়ের একটা কর্ম দায়িত্ব। কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা, শুধু তাই না, আল্লাহর নবী বলেন বাচ্চা প্রসব করা, বাচ্চা পেটে ধারণ করা, এটা মায়ের জাতিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। শুধু তাই না, বাচ্চা হলো প্রথম পাঠশালা, হলো মায়ের কুল। খেয়াল করে শুনবেন, বাচ্চা জন্মগতভাবে, মেজাজগতভাবে, গঠনগতভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলাম মানার মতো যোগ্যতা নিয়ে আসে। অতঃপর তার পিতা মাতা ইউহাউবিদানিহি, তাকে ইয়াহুদি বানায়, আউ ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, আউ ইউমাজ্জিসানিহি, তাকে মুশরিক বানায়। তাহলে বোঝা গেল সন্তান জন্মগতভাবে, মেজাজগতভাবে, গঠনগতভাবে ইসলাম মানার মতো যোগ্যতা নিয়েই সে দুনিয়াতে আগমন করে। তার প্রমাণ, বাচ্চা দুনিয়াতে আসার সময়ে প্রথমে তার মাথা দুনিয়ার মধ্যে বের হয়, দুনিয়ার মধ্যে আগমন করে, মাটির মধ্যে নিচে প্রথম মাথা আসে। সে প্রমাণ করে দেয় আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্যই এসেছি। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু পিতা মাতা তাকে যেইভাবে, যেই সমাজে যেইভাবে গড়ে তুলে, ওইভাবেই বড় হয়ে যায়। ইসলামের পরিষ্কার সিদ্ধান্ত, পিতা মাতা দুজনের মধ্যে বাচ্চার প্রথম পাঠশালা হলো মায়ের কুল। মা তাকে যেইভাবে প্রথম 2-3 বছর যেইভাবে তাকে গড়ে তুলবে, যা শিক্ষা দিবে, যা শোনাবে, ওইভাবেই কি তার মন, মগজ, দেমাগ বেড়ে উঠবে। এই জন্য একজন সন্তানকে আল্লাহ রসুল চিনানু, আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া, নবীর আদর্শ শিক্ষা দেওয়া, রসুলের প্রতি ভালোবাসা শিক্ষা দেওয়া, নবীর সুন্নত তরিকাগুলো শিক্ষা দেওয়া, এটা মাতার উপরে সর্বপ্রথম আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, পুরুষের কাজ হলো হাটে মাঠে কাজ করবে, চাকরি করবে, নকরি করবে, আপনার মেহনতের কাজ করবে, কামাই করবে, আর বাড়িতে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আমি বুঝাইতে চাইলাম, পুরুষের কাজ হলো বহিরাগত এলাকার মধ্যে, মায়ের জাতির কাজ হলো ঘরোয়া পরিবেশে, মায়ের কাজ হলো
সন্তান পেটে ধারণ করা, সন্তানকে প্রসব করা, প্রসব হওয়ার পরে দুধ পান করানো, স্বামীর বাড়ির মালামাল পাহারাদারি করা, স্বামীর বাচ্চা কাচ্চাকে লালন পালন করা। এখন বুঝে থাকলে বলুন, এই যে বসবাসের ঘর ঘরোয়া পরিবেশে একটা মেয়ে যদি হাটে মাঠে পটে গাতে অফিসে আদালতে ঘোরাফেরা করে, একটা মেয়ে যদি মার্কেটে ঘোরাফেরা করে, একটা মেয়ে যদি অফিসে চাকরি করতে যায়, একটা মেয়ে যদি আপনার কি গার্মেন্টসে চাকরি করতে যায়, বোঝার জন্য কথা বুঝবেন আগে, যদি কাজ করতে চাই, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বামীর মালামাল পাহারাদারি করার জন্য। স্বামীর বাড়ি এখানে, সে যদি ঘরোয়া পরিবেশ ছেড়ে দিয়ে অন্য জায়গায় যায়, পাহারাদারি করা কি সুবিধাজনক নাকি তা অসুবিধাজনক? বাচ্চা পেটে ধারণ করা, বাচ্চাকে প্রসব করা, এটা কি হাটে মাঠে পথে ঘাটে, ড্রাইভিং সিটে, বাজারে, রাস্তাঘাটে এটা সুবিধাজনক নাকি বসবাসের ঘরের মধ্যে সুবিধাজনক? কথা হানা বলবেন। বাচ্চাকে দুধ পান করানো, যখন বাচ্চার দুধের প্রয়োজন হবে এই বাচ্চাকে দুধ পান করানো, এটা কি রাস্তাঘাটে অফিসে আদালতে বাজারে গাড়ির ড্রাইভিং সিটে বসে বসে দুধ পান করানো সুবিধাজনক নাকি বসবাসের ঘরের মধ্যে সুবিধাজনক? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ পাক সৃষ্টিগত ব্যবধানের কারণেই মায়ের জাতির কর্মেরও ব্যবধান করে দিয়েছেন। আর এই কর্মগুলো মায়ের জাতির যাবতীয় কর্ম আল্লাহ ঘরোয়া পরিবেশ কেন্দ্রিক কোরআন হাদিসে নির্ধারণ করেছেন। আর পুরুষের যাবতীয় কাজের কেন্দ্রগুলো বহিরাগত পরিবেশে করেছেন। এই কর্মের ব্যবধানের কারণেই কর্মস্থল, কর্মের জায়গা আল্লাহ কি আলাদা করে দিয়েছেন। জায়গা হলো মহিলাদের কর্মের জায়গা হলো ঘরোয়া পরিবেশে একটা এরিয়ার ভিতরে, আর পুরুষের কর্ম হলো হাটে মাঠে পথে ঘাটে অফিসে আদালতে শহরে বন্দরে দেশ থেকে দেশান্তরে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, প্রয়োজনে মহিলারাও বাড়ির বাহিরে যেতে পারবে, সেটা হলো তিনটা কারণে যেতে পারবে। বলেন কয় কারণে? বলেন কয় কারণে? মা বোনেরা খেয়াল করে শুনুন, কোরআন হাদিসের পরিষ্কার এই সিদ্ধান্তগুলো আলোচনা হয় না, সমাজে জানাজানি হয় না। এই যে তিন কারণে নারী বাহিরে যেতে পারবে, এর মধ্যে একটা কারণ হলো আপনার ধর্মীয় কারণে যেতে পারবে। ধর্মীয় কারণ বলতে উদ্দেশ্য হলো, যদি নারীর হজ ফরজ হয়, হজ তো আর শূন্যঘর করলে হবে না, যেতে হবে আপনার মক্কা শরীফে। এই হজের জন্য, এই ফরজ আদায় করার জন্য মক্কা শরীফ যেতে পারবেন, বাড়ির বাহিরে যেতে পারবেন। অথবা ঈমান ইসলাম যতটুকু না জানলে মুসলমানিত্ব ধরে রাখা যায় না, ততটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যদি ঘরোয়া পরিবেশে দিন শিক্ষার কোনো ব্যবস্থা না হয়, যেই বাড়িতে, যেই এলাকাতে, যেই গ্রামে গেলে আপনার মুসলমানিত্ব ধরে রাখা যাবে, ঈমান ইসলাম ঠিক রাখা যাবে, পাপ নাপাক হালাল হারাম সূরা কারাত মৌলিক বেসিকলি ইসলামের ফরজ পরিমাণ জ্ঞান জানা যাবে, অতটুকু পরিমাণ জানার জন্য সংশ্লিষ্ট এলাকার মধ্যে বাড়ির বাহিরে বের হওয়া যাবে। এই ধর্মীয় কারণে যাইতে পারবেন। দ্বিতীয় কারণ হলো ব্যক্তিগত কারণে। সেটা হলো আপনি যদি অসুস্থ হন, চিকিৎসা এই গ্রামে হবে না, ব্রাহ্মণবাড়িয়া যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়া না হলে ঢাকা যেতে হবে, ঢাকা না পারলে উন্নত কোনো রাষ্ট্রে যেতে হবে, যান বাঁচানোর জন্য বাড়ির বাহিরে যেতে পারবেন। আরেকটা হলো পিতা মাতাকে দেখার জন্য, আত্মীয় স্বজনকে দেখার জন্য বাড়ির বাহিরে যেতে পারবেন। আরেকটা হলো দলিল করবেন, সাব রেজিস্টারের মধ্যে যাবেন, এখানে আপনি তো আর এখানে করলে হবে না, এই বিশেষ প্রয়োজনে যেতে পারবেন। সামাজিক ব্যক্তিগত কাজে বাড়ির বাহিরে যেতে পারবেন। তৃতীয় কারণ হলো অর্থনৈতিক কারণও যেতে পারবে। অর্থনৈতিক কারণ হলো, লক্ষ্য করে শুনবেন, অর্থনৈতিক কারণটা কি? যদি আপনার নিজস্বভাবে আগের থেকে লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ না থাকে। দ্বিতীয়ত কথা হলো, আপনার সম্পদ নাই কিন্তু আপনাকে লালন পালন করার মতো যদি স্বামী, ছেলে বা নিকট কোনো আত্মীয় যদি না থাকে। তৃতীয় পয়েন্ট হলো, সরকারও আপনাকে বিধবা ভাতা দিয়ে, গরিব ভাতা দিয়ে, মাসিক রেশন আর পেনশন দিয়ে, আপনাকে বিভিন্ন ত্রাণ দিয়ে সরকারও লালন পালনের দায়িত্ব যদি না নেয়, তখন চতুর্থ পয়েন্টে আল্লাহর বিধান, কোরআনের আইন, তুমি তোমার পেটের দায়ে
বাড়ির বাহিরে গিয়ে কর্মের সন্ধানে যেতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এখানে হ্যাঁ বলতেছি, এই যে আল্লাহ যে বলেছেন, প্রথমই না আল্লাহ বলেছেন তুমি কি করবে, লালিত পালিত হওয়ার মতো যদি সম্পদ থাকে তাহলে তুমি বাড়ির বাহিরে কর্মের জন্য, চাকরির জন্য, গার্মেন্টসে, হাটে মাঠে বাজারে তুমি কর্মের জন্য যাইতে পারবে না। কেন যাবে? তোমার তো চলার জন্য যা যা সম্পদের দরকার আল্লাহ যথেষ্ট, তোমারই সম্পদ আছে, বাড়িতে আল্লাহ বিলা করবে, খাবে, জ্বালবে। তোমার জন্য কোনো বাহিরের কর্মে আমি আল্লাহ বিধান দেয় নাই। দ্বিতীয় পয়েন্ট হলো তোমার লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই, কিন্তু আত্মীয় স্বজন তো আছে। যদি তোমার আত্মীয় স্বজনে লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে পাঠায়, টাকা পয়সা রুজি করে সব করে দিচ্ছে, তাহলে তোমার বাহিরে গিয়ে তুমি কর্ম করা আল্লাহ আমি বিধান দেই নাই, কারণ তোমার তো চলার ব্যবস্থা আছে। তৃতীয় কথা হলো নিজেরও সম্পদ নাই, আত্মীয় স্বজনও নাই, কিন্তু সরকারে তোমাকে মাসিক বেতন দিয়ে তোমাকে লালন পালন করে, তবুও তুমি যাইতে পারবা না। এ তিনটার কোনো একটা না থাকলে তখন আল্লাহর বিধান হলো তুমি কি করবে, পর্দা সহকারে তুমি বাড়ির বাহিরে, হাটে মাঠে, পথে ঘাটে, অফিসে, আদালতে, গার্মেন্টসে তুমি চাকরি করতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে মায়ের জাতিরা তার নিজস্ব সম্পদ কোটি কোটি টাকা আছে, তার ছেলেও রুজি করে, তার স্বামীও রুজি করে, আত্মীয় স্বজনও আছে তাকে লালন পালন করার মতো বহু টাকার মালিক। আবার সরকারি ভাবেও তাকে বিভিন্ন রেশন পেনশন ভাতা দিয়ে থাকে। এরপরেও সে কি করে, রিজিকের তালাশে আরও সম্পদ বাড়াইবার জন্য সে বাহিরে গিয়া কর্ম করতে যায়। কেন যাবেন? ইসলাম এই জাতীয় কর্মকে অ্যালাউ করে, আরো বলেন অ্যালাউ করে, কোনো দরকার নাই। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, এই যে নারীরা বাড়ির বাহিরে যাইবে, কেমনে যাইবে খেয়াল করে শুনুন। ও মা, আপনি যে বাড়ির বাহিরে যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বাভাবিক পরিস্থিতিতে তুমি ঘরোয়া পরিবেশের মধ্যে থাকবে, তবে প্রয়োজনে তুমি তোমার বাবার বাড়িতে যাবে, হজ করতে যাবে, দিন শিখতে যাবে, তুমি অফিসে আদালতে বিশেষ কাবলার জন্য যাবে, অথবা তোমার ব্যক্তিগত আর্থিক সংকটের কারণে যাবে। তবে কেমনে যাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, অগনবী আপনি জানিয়ে দিন, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিন মুসলমানের স্ত্রীদেরকে আপনি জানিয়ে দিন। কথাটা কি? আল্লাহ বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। খেয়াল করে শুনেন, আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, অর্থাৎ তোমার মাথার উপর থেকে বড় উড়না চাদর তোমার শরীরের মধ্যে ঝুলিয়ে শরীরকে ঢেকে বাড়ির বাহিরে যাও। কন্যা সুবহানাল্লাহ। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। তুমি যদি এইভাবে যাও, আল্লাহ বলেন তুমি যে আল্লাহর কাছে প্রিয় পরিচিত সেটা জানা যাবে, আর তুমি বিপদ থেকেও বাঁচতে পারবে। তুমি যদি তোমার সারা শরীর বাড়ির বাহিরে যাওয়ার সময় যদি 30 টাকার হাত মোজা পরে যদি বের হও, আর পায়ের মোজা যদি পরো, আর যদি চেহারাটা ডেকে যদি যাও, এইভাবে যদি খাস পর্দা করে যাও, খেয়াল করে শুনেন, তুমি যদি এইভাবে খাস পর্দা করে যাও, আল্লাহ বলেন ফালা ইউজাইন, তাহলে তুমি কি উত্ত্যক্ত হবে না, তোমাকে কেউ ইফটিজিং করবে না, তোমাকে কেউ ধর্ষণ করবে না, তোমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, এমনকি তোমাকে পাচারও করবে না, এমনকি তোমার শরীরে অ্যাসিডও কি নিক্ষেপ করবে না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকাল আমাদের মা বোনেরা মনে রাখতে হবে, বাড়ির বাহিরে গেলে খাস পর্দা করে যেতে বলেছেন আল্লাহ। খাস পর্দার ব্যাখ্যা কি? খেয়াল করে শুনবেন। আমাদের মা বোনেরা এমনে বুরকা পরে, এই বুরকার কথা আল্লাহ বলে নাই,
মা বোনেরা খেয়াল করে শুনবেন, আপনি যদি শরীরের দেশের রাজধানী হলো ঢাকা আর সারা দেহের রাজধানী হলো চেহারা, তার প্রমাণ হলো আপনি যদি বিয়ে করতে চান, আপনার কোনো মেয়েকে যদি দেখায়া চেহারাটা ঘুরিয়া হাতের কবজিটা দেখায়া দে, পায়ের পাতাটা দেখায়া দে, কোনো পুরুষে মেয়েটাকে বিবাহ করবে? কিন্তু হাতের পাতা পায়ের পাতা না দেখলেও চেহারা দেখে তাকে বিবাহ করতে অনেকে কি রাজি হয়ে যায়, কারণ চেহারা দিয়েই কি তার সব কিছু প্রমাণ করা যায়। কিন্তু আজকাল আমাদের মা বোনেরা দেখা যাচ্ছে বুরকা পরে বটে, কিন্তু তার চেহারা দেখা যায়, হাতের কবজি দেখা যায়, পায়ের পাতাও দেখা যায়। এটা কোনো পর্দা না, মনে রাখবেন, জেনে রাখবেন। পর্দার উদ্দেশ্য হলো আল মারআতু আওরাতুন, পুরুষ থেকে নারীকে গোপনে রাখা, পুরুষ যাতে বুঝতে না পারে এর ভিতরে নারী জাতি আছে, এটা যেন বুঝতে না পারে চর্মচোখে। আপনি যদি মাগো বুরকা পরেছেন, হাতের কবজিও দেখায়া দিলেন, পায়ের পাতাও দেখায়া দিলেন, চেহারাও দেখায়া দিলেন, এখন আপনি কার মেয়ে কার স্ত্রী অপর ব্যক্তি জেনে ফেললো। আপনি সুন্দরী নাকি বিশ্রী কুশ্রী তাও তো বোঝা গেল। আপনি কি জুয়ানি নাকি 70 বছরের একেবারে চামড়া ঢিলা বুড়ি তাও তো জানা গেল। আপনি ফিগার কেমন ভালো, আপনার শরীরের আকর্ষণ কেমন, নাকি আপনি জীর্ণশীর্ণ রোগাক্রান্ত তাও তো জানা গেল। তো পর্দাটা রইল কই? কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন, ঠিক না বেঠি? কারণ পর্দার উদ্দেশ্যই হলো ভিন্ন বেগানা পুরুষ যেন না বুঝে তুমি কেমন, তুমি কি, তুমি কেডা বা তোমার পরিচয় কি। আপনি যদি চেহারা দেখান, হাত দেখান, পায়ের পাতা দেখান, এই 3 অঙ্গ দিয়াই বোঝা যাবে আপনি সুন্দরী নাকি বিশ্রী জানা যাবে। আপনার এই অঙ্গগুলি দেখা গেলে মানুষ বুঝতে পারবে আপনি জুয়ানি নাকি বুড়ি। এই চেহারা আর হাতের এগুলো দেখা কি বোঝা যাবে না জুয়ানি নাকি বুড়ি? তো এইটাও তো জানা গেল। আপনার এই অঙ্গগুলো দেখে আপনার শরীরের ফিগার কেমন, আকর্ষণীয় নাকি জীর্ণশীর্ণ রোগাক্রান্ত, এটাও তো জানা গেল। আপনি কার মেয়ে কার নাতি কি পরিচয় তাও তো বোঝা গেল। তাহলে বোঝা গেল এর দ্বারা কোনো পর্দা হয় না। প্রকৃত পর্দা কোরআনের বিধানগুলো তুমি যখন বাড়ির বাহিরে যাইবা, আখাউড়া যাবা, ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বাবার বাড়িতে যাইবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাইবে, তুমি ঢিলা ঢালা একটা বুরকা পরবে, সাথে তুমি 2টা মোজাও পরিধান করবে, পায়ের মোজাও পরিধান করবে, হাতের মোজাও পরিধান করবে, আর চেহারার উপর দিয়ে কালো একটা জালি কাপড় তুমি ছেড়ে দিবে, জালির ভিতর দিয়ে তুমি রাস্তা দেখবে। এইভাবে সর্বাঙ্গ ডেকে ডেকে তুমি বাড়ির বাহিরে যাইবে। কন্যা সুবহানাল্লাহ। এইগুলো হলো কোরআনের কথা। আমাদের সমাজে মা বোনেরা পর্দার নামে পর্দা মনে মনে কয়, কিন্তু সবই দেখা দেয়। তো এটা কোন জাতের পর্দা হলো? এই যেগুলো পর্দা হলো, শুনেন, এটা কোনো পর্দা হলো না। ও মা, পর্দা কাকে বলে, সতর কাকে বলে খেয়াল করে শুনুন। এবার শুনুন পর্দা কাকে বলে। একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এই খেয়াল করে শুনেন, পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো সতর। আর মেয়েদের জন্য 2 হাতের কবজি থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত, 2 পায়ের টাকনু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, আর চেহারাটা চুলের গুড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এই চেহারাটা, এই 3 অঙ্গ। আবারও বলছি, এই চেহারাটা 2 হাতের কবজি থেকে আঙ্গুলের মাথা এইটা, 2 পায়ের টাকনু থেকে পায়ের পাতা ওইটা, এই 3 অঙ্গ বাদে ভিতরের সর্বাঙ্গ, এটা হলো মহিলাদের জন্য সতর। কন্যা সুবহানাল্লাহ। পুরুষের সতর হলো
নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত অনুকূলে প্রতিকূলে সকল হালতে এটা দায়মি ফরজ। খেয়াল করে শুনবেন, সতর এক জিনিস, পর্দা আরেক জিনিস। মহিলাদের জন্য হাতের কবজি, পায়ের পাতা, চেহারা, এই 3 অঙ্গের অতিরিক্ত অংশগুলো, এইগুলো হলো পর্দার অঙ্গ। এইগুলো বাদ দিয়ে ভিতরের সব অঙ্গ, এইগুলো হলো সতরের অঙ্গ। মনে রাখবেন। এবার অঙ্গের পরিচয় বুঝেছেন, এবার শুনেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর শরীয়তের মধ্যে সতরের বিধান ছিল, কিন্তু পর্দার বিধান এটা শুধুমাত্র আমাদের নবীর শরীয়তে ফরজ হয়েছে 5ম হিজরিতে। কন্যা সুবহানাল্লাহ। এই সতরের বিধান সব নবীর শরীয়তে ফরজ, আর পর্দার বিধান অন্য নবীর শরীয়তে পর্দার বিধান ছিল না, শুধু সতর ছিল। আমাদের নবীর শরীয়তে সতরের সাথে পর্দার বিধানও কি ফরজ করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর একটা পার্থক্য হলো পর্দার বিধান এটা মাহরাম তাদের সাথে করতে হয় না, গায়রে মাহরামদের সামনে করা লাগে। ও মা, সতরের বিধান অর্থাৎ কবজির থেকে আঙ্গুলের মাথা, পায়ের টাকনু থেকে নিয়ে পায়ের পাতা, চেহারা, এই 3 অঙ্গ বাদ দিয়ে বাকি যে ভিতরের যে সতরের অঙ্গ, তোমার গলাটা, তোমার বক্ষ দেশটা, তোমার পিঠটা, তোমার পেটের রুটি, তোমার হাতের বাহু, বাকি যে তোমার চুল, এইগুলো সতরের অঙ্গ। এই সতরের অঙ্গ এইটা হলো তোমার দায়মি ফরজ। তাহলে সতরের অঙ্গটা মাহরাম, গায়রে মাহরাম সবার সামনে ডাইকা রাখতে হবে, আর পর্দার অঙ্গগুলো শুধুমাত্র মাহরামদের সামনে খোলা যাবে, গায়রে মাহরামদের সামনে কি ডেকে রাখতে হবে। কন্যা সুবহানাল্লাহ। বুঝতে হবে কথা, কারণ পর্দার অঙ্গ আমি বললাম কি, মায়ের জাতি যারা তারা শুনুন, এই 2 হাতের কবজি, 2 পায়ের টাকনু, চেহারা, এই 3টা অঙ্গ হলো আপনার কি পর্দার অঙ্গ। এই 3টা অঙ্গ গায়রে মাহরাম দূরবর্তী মানুষ যারা আছে তাদের সামনে আপনাকে ঘুরতে হবে। বাহিরের বাইরে গেলে, বাড়ির বাইরে গেলে এগুলো ডেকে ডেকে যেতে হবে। হ্যাঁ, ঘরোয়া পরিবেশে বাপ, ভাই, মামা, চাচা, দাদা, আপন আত্মীয় স্বজন এদের সামনে আপনি কি করতে পারবেন, আপনার চেহারাটা খোলা রাখতে পারবেন, কবজি খোলা রাখতে পারবেন, আপনার কি পায়ের টাকনু খোলা রাখতে পারবেন। বাকিগুলো তাদের সামনেও ঘুরতে হবে, আর বাহিরে গেলে চেহারা সহ ঘুরতে হবে। এই জন্য পর্দা গায়রে মাহরামদের সাথে করতে হয়, মাহরামদের সাথে করতে হয় না। আর সতর মাহরাম, গায়রে মাহরাম সবার সামনে করতে হয়। কন্যা সুবহানাল্লাহ। এবার বুঝার বিষয় হলো একজন মহিলার জন্য কারা কারা মাহরাম আর কারা গায়রে মাহরাম। ও মা, একটা সূত্র আপনি মনে রাখবেন, যার সাথে যার বিয়ে জায়েজ তার সাথেই তার পর্দা করা লাগবে না। যার সাথে যার বিয়ে জায়েজ তার সাথেই পর্দা করা ফরজ। যার সাথে যার বিয়ে জায়েজ নাই তার সাথে পর্দাও দরকার নাই। তাহলে সূত্রটা মনে রাখবেন, যার সাথে যার বিয়ে জায়েজ তার সাথেই তার পর্দা করা ফরজ। যার সাথে যার বিয়ে জায়েজ নাই অর্থাৎ মাহরাম যারা, তাদের সাথে পর্দাও লাগে না। এই জন্য একজন মহিলার জন্য 14 জন পুরুষ হলো মাহরাম। বলেন কতজন? আরো জোরে বলেন কতজন? 5 জন হলো বাবা তুল্য, 5 জন হলো ভাইয়ের তুল্য, 4 জন হলো ছেলে তুল্য। খেয়াল করে শুনেন ও মা, আপনার জন্য 14 জন পুরুষ হলো আপন, এগানা, কাছের। এদের সামনে আপনার পর্দা করা লাগবে না, আমনা সামনা হইতে পারবেন, তাদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবেন, তাদের সামনে একা একা যাইতে পারবেন, চলতে পারবেন। 14 জন কারা কারা? 5 জন হলো বাবা তুল্য। 5 জন বাবা হলো আপনার আপন বাবা। আপন বাবার সাথে আপন মেয়েদের কোনো পর্দা নাই। 2 নম্বর হলো দুধ বাবা। 2 বছরের আগে আগে শিশু অবস্থায়
তুমি মা যেই মেয়ের দুধ পান করেছো ওই মেয়ের যে স্বামী তিনি হলো আপনার দুধ বাবা, যার দুধ পান করেছেন তিনি হলো আপনার দুধ মা। তোমার দুধ বাবার সাথে তোমার কোনো পর্দা নাই। 3 নম্বর হলো তোমার আপন চাচা, আপন চাচাদের সাথে আপন ভাতিজিদের কোনো পর্দা নাই। 4 নম্বর হলো আপন মামা, আপন মামাদের সাথে আপন বাগিনীদের কোনো পর্দা নাই। 5 নম্বর হলো শ্বশুর আব্বা, তোমার যে জামাত, তোমার স্বামীর যে বাবা আছে ওই স্বামীর বাবা হলো তোমার শ্বশুর আব্বা। শ্বশুর আব্বার সাথে তুমি পুত্রবধূর কোনো পর্দা নাই। কন্যা সুবহানাল্লাহ। এই 5 জন হলো বাবা তুল্য। আপন বাবা, দুধ বাবা, আপন চাচা, আপন মামা, শ্বশুর আব্বা, এই 5 কোয়ালিটি কেমন যেন তোমার আপন বাবার মতো। এদের সাথে বিবাহ বসা জায়েজ নাই, এজন্য তাদের সাথে পর্দারও দরকার নাই, আমনা সামনা হইতে পারবে। আর 5 জন হলো ভাইয়ের তুল্য। আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। ও মা, তোমার যে আপন ভাইয়েরা আছে ভাইদের সাথে তুমি মেয়েদের কোনো বোনদের কোনো পর্দা নাই। ভাইয়ে আপন বোনকে বিয়ে করতে পারে? কন্যাকে বিয়ে করতে পারে? যার সাথে যার বিয়ে জায়েজ নাই তার সাথেও পর্দা নাই, যার সাথে যার বিয়ে জায়েজ তার সাথেই পর্দা করা ফরজ। পর্দা করা কি? আরো বলুন, পর্দা করা কি? তাহলে আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়া জায়েজ নাই, এজন্য ভাই বোনেরও পর্দা নাই। আপন দুধ ভাই 2 বছরের আগে আগে শিশু অবস্থায় তুমি যেই মেয়ের দুধ পান করেছো, আবার 2 বছরের আগে আগে শিশু অবস্থায় যেই ছেলেরা ওই মহিলারই দুধ পান করেছে, ওই ছেলে মেয়ে তোমাদের জন্য মহিলাটা হলো মা। তোমরা ছেলে মেয়ে পরস্পরের দুধ ভাই বোন, তোমরা দুধ ভাইদের সাথে তুমি দুধ বোনের কোনো পর্দা নাই। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হলো দাদা ভাই, দাদা বলতে আপন দাদা, আপন দাদার সাথে আপন নাতনিদের কোনো পর্দা নাই। 4 নম্বর হলো নানা ভাই, আপন নানার সাথে নাতনিদের কোনো পর্দা নাই। 5 নম্বর হলো নাতি ভাই। ও মা, তোমার ছেলের ঘরের দিক দিয়ে, তোমার মেয়ের ঘরের দিক দিয়ে, নিচে দিয়ে যত ছেলেরা আসবে এই ছেলেগুলোর জন্য তুমি মহিলাটা হয়তো দাদি নতুবা নানি, এরা হলো তোমার নাতি, এরা তোমার নাতি ভাই। এই নাতি ভাইদের সাথে তুমি দাদি নানির কোনো পর্দা নাই। কন্যা সুবহানাল্লাহ। এই 5 জন হলো ভাইয়ের তুল্য। আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। আর 4 জন হলো ছেলে তুল্য। তোমার যে ছেলেরা আছে এই ছেলেদের জন্য তুমি মা, মা তোমার ছেলেদের সাথে তোমার কোনো পর্দা নাই। ছেলে কি মারে বিয়ে করতে পারে? এই জন্য পর্দাও নাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা যারা আছে ছেলেদের সাথে তার কোনো পর্দা নাই। আর একটা হলো আপন ভাইয়ের মেয়ে, অর্থাৎ আপন ভাইয়ের মেয়ে, তাদের জন্য তুমি কইলা কি আপন 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 বোনের মেয়ে, বোনের মেয়ের জন্য তুমি কইলা কি মা, খালাম্মা হবে বোনের ছেলে। আপন বোনের ছেলে এদের জন্য তুমি কইলা খালাম্মা, বোনের ছেলে মানে তোমারই মেয়ে, তোমারই ছেলে। এজন্য বোন ছেলেদের সাথে তুমি খালাম্মারও কোনো পর্দা নাই। আরেকটা হলো আপন ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলেদের জন্য তুমি কইলা ফুফি, তোমার ভাইয়ের ছেলে মানে তোমারই ছেলে। ভাই ছেলেদের সাথে তুমি ফুফিদের কোনো পর্দা নাই। 4 নম্বর হলো তোমার মেয়ের জামাতাগণ। যদিও তোমার মেয়েকে ঢাকা বিয়ে দিয়েছো, যত মেয়েরে বিয়ে দিয়েছো, যত বাড়ি যত জনের কাছে দিয়েছো, প্রত্যেকটা ছেলে তোমারই ছেলে তুল্য। তোমার মেয়ের জামাতাগণ এই 4 জন হলো ছেলে তুল্য।
আপন ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে আর মেয়ের জামাতাগণ, এই চারজন হলো ছেলে তুল্য। তো পাঁচজন হলো বাবা তুল্য, পাঁচজন হলো ভাইয়ের তুল্য, চারজন হলো ছেলে তুল্য। এই 14 জন তারা হলো তোমার জন্য মাহরাম, তারা হলো তোমার আপন, তারা হলো তোমার এগানা। এদের সাথে বিয়ে বসা জায়েজ নাই, এজন্য তাদের সাথে তোমার পর্দাও নাই। এর মানি হলো তাদের সামনে চেহারা দেখাইতে পারবে, মানি হলো তাদের সামনে হাতের কবজিটা খোলা রাখতে পারবে, মানি হলো তাদের সামনে পায়ের পাতা খোলা রাখতে পারবে। এই 14 জন বাদে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তামাম পৃথিবীতে যত পুরুষেরা আছে, যত নামেরই হোক না কেন, যত আত্মীয়র পরিচয় হোক না কেন, যত কাছেরই লোক হোক না কেন, সবাই হলো বেগানা। এরা সবাই হলো গায়রে মাহরাম। কন্যা সুবহানাল্লাহ। এবার কথা শুনেন, চাচাতু ভাইয়ের সাথে চাচাতু বোনের বিয়া জায়েজ নাকি না জায়েজ? কোন দি জায়েজ না না জায়েজ? এজন্য চাচাতো ভাই বোনে পর্দা করা এক অপরে ফরজ। মামাতো ভাইয়ের সাথে মামাতো বোনের বিয়া জায়েজ নাকি না জায়েজ? এজন্য মামাতো বোনের সাথে মামাতো ভাইয়ের পর্দা করা ফরজ। খালাতু ভাইয়ের সাথে খালাতু বোনের বিয়া জায়েজ না না জায়েজ? এজন্য তাদের মধ্যে পর্দা করা ফরজ। ফুফাতু ভাইয়ের সাথে ফুফাতু বোনের বিয়া জায়েজ না না জায়েজ? কথা কোন নাকি জায়েজ না না জায়েজ? বুঝতে হবে তো। আমি কিন্তু অত কথা জানি না, আমি কিন্তু জরুরি কথা বলতেছি। কথারই দরকার আছে না নাই? ফুফাতু ভাইয়ের সাথে ফুফাতু বোনের বিয়া জায়েজ নাকি না জায়েজ? এই জন্য আপনার পর্দা করা ফরজ। তালাতু ভাইয়ের সাথে তালাতু বোনের বিয়া জায়েজ নাকি না জায়েজ? এই জন্য তাদের মধ্যে পর্দা করা ফরজ। দেবরের সাথে বাসুরের সাথে ছোট ভাই যদি হয় দেবর, আর যদি বড় হয় বাসর, দেবরে বাবিকে অথবা বাসরে ছোট ভাইয়ের বউকে বিয়া করা জায়েজ নাকি না জায়েজ? উমা ভাই যদি মারা যা অথবা ভাই যদি ছেড়ে দে, পরবর্তীতে আলোচনা করে বিয়া করলে কি গুনাহ হবে? তো জায়েজ নাকি না জায়েজ? এই জন্য দেবরের সাথে বাবির পর্দা করা ফরজ। শালির সাথে দুলাভাইয়ের বিয়া অথবা বুনজামের সাথে জ্যাঠাসের বিয়া জায়েজ নাকি না জায়েজ? এজন্য তাদের মধ্যেও পর্দা করা ফরজ। এবার শুনেন, উস্তাদের সাথে ছাত্রীদের বিয়ে বসা জায়েজ নাকি না জায়েজ? উমা ছোটবেলা মক্তবে পড়াইছেন, পরবর্তীতে মেয়ে বড় হয়েছে, আলোচনা করে গার্জিয়ান ইমাম সাহেবের কাছে বিয়া দিচ্ছেন, দোষের কোনো আছে? কথা কন নাকি দোষের আছে? তো উস্তাদের সাথে ছাত্রীর বিয়া বসা জায়েজ নাকি না জায়েজ? এই জন্য উস্তাদের সাথে ছাত্রীদেরও পর্দা করা ফরজ। সূত্র মনে রাখবেন, যার সাথে যার বিয়া জায়েজ নাই তার সাথে পর্দাও নাই, আর যার সাথে যার বিয়া জায়েজ তার সাথেই পর্দা করা ফরজ। বলেন পর্দা করা কি? এবার মাথা ঘুরান, সমাজ কেমনে চলে? আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার। এগুলো কোরআনের কথা। আমার ভাইয়েরা, এই যে কোরআনের বিধান, এইভাবে বিধানগুলি আমাদেরকে মানতে হবে। এই পর্দার বিধান ফরজ। এই জন্য মা বোনেরা সুন্নতি পোশাক পরবেন। মা বোনেরা কি পরবেন? সুন্নতি পোশাক। তো সুন্নতি পোশাক কি? আমাদের মা বোনেরা দেখা যায় হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, কিয়ামতের আগে এমন অনেক মহিলা আবির্ভাব হবে, কাসিয়াতুন তারা কাপড় পরিধান করবে, আরিয়াতুন কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি বলছে তারা কাপড় পরিধান করবে, করার পরেও তারা কি উলঙ্গ থাকবে। মুমিলাতুম মাইলাত এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে নিজের দিকে। মাইলাত আকৃষ্ট করতে গিয়ে তারাও আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা এমন মহিলারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কন্যা নাউজুবিল্লাহ।
আচ্ছা, কাপড় পরার পরেও শেষ হয়ে যাচ্ছে, শুনেন লক্ষ্য করে, কাপড় পরার পরেও উলঙ্গ, এ কথার মানে কি? ব্যাখ্যায় হাদিস শরীফে বলা হয়েছে তাদের কাপড়গুলো হবে শর্টকাট। কাপড় পরার উদ্দেশ্য ছিল তার শরীরকে ঢেকে রাখা, কিন্তু কাপড়টা এত শর্টকাট, কাপড় পরার পরেও তার কোনই দেখা যায়। কাপড় পরার পরেও তার কি দেখা যায়? আপনার পেটের রুটি দেখা যায়। কাপড় পরার পরেও তার গলা দেখা যায়, চুল দেখা যায়। কাপড়টা শর্টকাট হবে। আজকাল আমাদের মা বোনেরা এমন কাপড় পরিধান করে যে কাপড় পরার পরেও তার পেটের রুটি বাসগুলো দেখা যায়, তার বুক দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার কনুই দেখা যায়। এমন কাপড় পরার পরও সমাজে নারী দেখা যায় কি যায় না? আল্লাহ নবী বলছেন এই জাতের কাপড় পরা আর ল্যাংটা হয়া গুড়া একেবারে সমান, বিন্দু পরিমাণ ব্যবধান নেই। কারণ কাপড় পরার অর্থই হলো নারীর গোপন অঙ্গ যেন ডেকে থাকে। এবার শুনেন নারীর গোপন অঙ্গ কতটুকু? নারীর গোপন অঙ্গ হলো কবজি থেকে আঙ্গুলের মাথা, পায়ের টাকটু থেকে পায়ের পাতা, চেহারা, এই তিনটা অঙ্গ বাদ দিয়া বাকি ভিতরের পুরা দেহ, এটাকে আল্লাহর কোরআনে বলছে সতর, গোপন অঙ্গ। এখন তুমি কাপড় পরছো ঠিক, পরার পরে তোমার কোনই দেখা যায়, এই তিন অঙ্গের ভিতরে, তিন অঙ্গ না এটার বাহিরে ভিতরে। তাহলে তুমি কাপড় পরেছো, তোমার চেহারা, তুমি কাপড় পরেছো, তোমার গলা দেখা যায়, তুমি কাপড় পরেছো, তোমার বুক দেখা যায়, তুমি কাপড় পরেছো, তোমার পিঠ এমদা দেখা যায়, কাপড় পরেছো, পেটের রুটি বাস হয়ে পড়ে রয়েছে এটা দেখা যায়। তাহলে তুমি শর্টকাট কাপড় পরলা। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন তুমি কাপড় পরিয়েও কি ল্যাংটা, কন্যা নাউজুবিল্লাহ। অনেক মেয়েরা কাপড় পরিধান করে টাইট ফিট, অথচ কাপড় পরার অর্থই হলো যাতে করে কোনো পুরুষে না বুঝে মহিলাটার কোন অঙ্গটা কি সাইজের, কিভাবে এসে। এখন আপনি এমনভাবে টাইট ফিট করে ব্লাউজ, সেলোয়ার কামিজ ইত্যাদি পরিধান করছেন, কাপড় পরার পরেও কাপড়ের উপর দিয়া পুরুষেরা আন্দাজ করতে পারে আপনি মোটা না চিকন, কোন অঙ্গটা কত বড় কি না কি সবই বুঝা ফেলছে। আল্লাহ নবী বলছেন তুমি কাপড় পিন্দাও কি ল্যাংটা, কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেক মা বোনেরা কাপড় পরে এমন টাইট ফিট করে শরীরের সাথে কাপড় পরে বুঝাই যায় না এটা কি সে বাহির থেকে কাপড় পরছে না শরীরে লাগে একবারে সিলাই লেছে, বুঝাই যায় না। তাহলে আমি বুঝাইতে চাইলে তো আমার কথা না, নবীর কথা। নবী বলেছেন কাপড় পরিয়েও ল্যাংটার আরেকটা অর্থ হলো কাপড়টা এত পাতলা। কাপড় পরার অর্থই হলো মানুষ যাতে বুঝতে না পারে ভিতরের মহিলাটা কেমন কি, কিন্তু কাপড় পরেছে বটে এত পাতলা, কাপড়ের বাহির দিয়া নাভির ছিদ্র পর্যন্ত দেখা যায়, কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন কাসিয়াতুন, ভবিষ্যতে কিয়ামতের আগে এমন নারী আসবে, আরিয়াতুন, কাপড় পরিয়াও তারা ল্যাংটা থাকবে, তারা পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করবে, তারাও আকৃষ্ট হয়ে যাবে। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আল্লাহ নবী বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতে গ্রানও পাবে না, কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মেয়েদের সুন্নতি পোশাক কি? মেয়েদের সুন্নতি পোশাক হলো, খেয়াল করে শুনবেন, মহিলার সুন্নতি পোশাক একটা মেক্সি বানাবেন আজকের আলোচনার পর থেকে নিয়ে, ডিলা ডালা পাঞ্জাবির মতন মেক্সির মতো কলারওয়ালা এবং মানে হাতের কবজির মধ্যে হাতাওয়ালা, কলাওয়ালা, হাত লাগানো, অর্থাৎ একটা মেক্সি যখন আপনি পরবেন গলার মধ্যে কলার থাকবে, বোতাম থাকবে, গলা পর্যন্ত ঢাকা, পুরা বডি ডিলা ডালা ঢাকা, হাতাগুলো কবজি পর্যন্ত রবার্ট লাগাবেন, কামড়দা ধরে রাখবো কবজির মধ্যে, অথবা বোতাম লাগাবেন ধরে রাখবো, এই হলো এটা। আর কি আপনি নিচে দিয়ে একটা সেলোয়ার পরবেন, আর কি উপর দিয়ে একটা বড় একটা উড়না পরবেন, শুধু চেহারাটা খোলা রাখবেন, হাতের কবজিও খোলা থাকবে, পায়ের পাতাও খোলা থাকবে, চেহারাও খোলা থাকবে। এইভাবে উঠানে হাটে মাঠে বাড়িতে আপনি গরুয়া কাজকর্ম করবেন, অসুবিধা কি? এইগুলো কাজ করবেন, কোনো অসুবিধা নাই। আর বাড়ির বাহিরে যখন যাবেন এইগুলোর সাথে হাত মোজাটাও পরবেন, পায়ের মোজাটাও পরবেন,
আর চেহারা যদি না দেখা যায় উর্ফে একটা কাপড় ঝুলাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, ইসলাম বড় সহজ, মানলে সহজ, না বুঝলে বড় কঠিন। এই জন্য মেয়েদের সুন্নতি পোশাক যেটা বললাম ওইভাবে আমরা মানব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর আলোকে পর্দার সতর কাকে বলে, পর্দা কাকে বলে, এগানা মানে আপন কারা, বেগানা কারা, এবং পর্দার গুরুত্ব কি, ঘরোয়া পরিবেশে আমরা কিভাবে চলবো এবং বাহিরের পরিবেশে আমরা কিভাবে চলবো, এইগুলো আমরা যে জানলাম বুঝলাম, এইভাবে মনে রাখতে হবে নারী পুরুষ কোনোদিন সমান না। নারী পুরুষের সৃষ্টিগতভাবে ব্যবধান, সৃষ্টিগত ব্যবধানের কারণেই নারী পুরুষের কাজেরও আল্লাহ ব্যবধান করে দিয়েছেন। কাজের ব্যবধানের কারণে কাজের জায়গাও আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছেন। পুরুষের কাজ হলো হাটে মাঠে পথে ঘাটে হাড় ভাঙ্গা পরিশ্রম করবে, নারীদের কাজ হলো ঘরোয়া পরিবেশে কাজ করবে। তবে ঘরোয়া পরিবেশে চলার জন্য ওই সুন্নতি পোশাক এইভাবে বানায় বানায় চলবে, আর বাহিরের পরিবেশে প্রয়োজনে গেলে হাত মোজা পা মোজা চেহারা ডাইকা যাবে। আল্লাহ পাক আমাদেরকে